হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ঈদের ব্লগ। সো ঈদের দিনে আমি কি করলাম, কি খেলাম, কত টাকা স্যালামি পেলাম, কোথায় গেলাম, তার সব কিছু নিয়ে থাকবে আজকের একটা ছোট্ট একটা ব্লগ। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি সকাল সকাল উঠে সুন্দর টুন্দর করে গোসল টোসল করে রেডি হয়ে বসে আছি আমার হাজব্যান্ডের জন্য। ও আসবে, ওর থেকে স্যালামি নিব, তারপর আমার আম্মুর বাসায় দাওয়াত ছিল। সো আম্মুর বাসায় যাব। এই তো হাজব্যান্ড এসে পড়েছে, ওর থেকে জোর জবরদস্তি করে স্যালামিটা নিয়ে নিয়েছি। স্যালামিটা নিয়ে এখন আমরা আম্মুর বাসায় যাব। আম্মুর বাসায় এসে আমি আমার নাস্তা খাওয়ার ক্লিপটা নিতে একদমই ভুলে গিয়েছিলাম, এত তাড়াহুড়া ছিল। তার উপর আম্মু একা কাজ করতেছিল, আম্মুর হেল্পিং হ্যান্ডও ছিল না, তাই আম্মুর সাথে একটু হেল্প করতেছিলাম। এই করতে করতে আর ক্লিপটা নেওয়া ভুলে গেছি। এখানে দেখো ঈদের দিন সবাই বসে বসে যার যার ফোন টিপাচ্ছে। আম্মুর বাসায় অনেকেই আসছিল, মামারা আসছিল, চাচারা আসছিল, এই কি সবাই বসে আড্ডা দিচ্ছিল। তারপর আম্মু দই বড়া রেডি করতেছিল। বিশ্বাস করবো আমার সব থেকে বেশি ফেভারিট হচ্ছে এই দই বড়াটা। এসে দেখে আমার বোনটা রেডি হচ্ছে, যেহেতু আমরা সবাই এসে পড়ছি এখনও রেডি হয়নি, তাই আমি ওকে বলতেছিলাম তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও। তারপরে এই যে আমরা সবাই কাজিন মিলে একটু পিকচার ক্লিক করছিলাম। এটা হচ্ছে দুইজনই আমার ছোট ভাইগুলা, তো ওদের সাথে একটু ফাইজলামি টাজলামি করতেছিলাম, পিকচার ক্লিক করতেছিলাম। আর এটা হচ্ছে আমার ছোট্ট ভাতিজাটা, দেখো ও কি সুন্দর করে লাইক দিচ্ছে আম্মুর কোলে বসে। ও এত বেশি কিউট, মাশাল্লাহ, আমার খুবই পছন্দের একটা বাচ্চা আর কি। এখানে আমি আমার দই বড়াটা খাচ্ছিলাম আর কি। তো যে বললাম আমার দই বড়াটা অনেক বেশি পছন্দ। তারপরে ভাবির বাসায় চলে গেলাম। ভাবি আমাদেরকে দই দিয়েছিল আর সাথে অনেক কিছুই দিয়েছিল, তা ক্লিপ নেওয়া হয়নি। এখানে আবার ভাবির বাসা থেকে চাচার বাসায় চলে আসছি, এক জায়গা থেকে এক জায়গায় জাম করতেছি আর কি। চাচার বাসায় এসে ওনারাও এইসব খাবার টাবার দিল, যে আমার মোস্ট ফেভারিট চাচি ছিল, দই বড়া রান্না করেছিল, তারপর চটপটি, এই তো আর কি দেখতে পাচ্ছি। এখানে আমি আমার সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম, চাচি দিচ্ছিল, আমি সবাইকে সার্ভ করছিলাম যে খাওয়ার জন্য আর কি। সবাই মিলে একত্র বসো না, মানে ভালোই লাগে ঈদের দিনে, কত কিউট লাগে। এটা হচ্ছে আমার কাজিন, আর এটাকে তো আর বলার মতো কিছুই নাই, তোমাদের ভাইয়া মানে আমার হাজবেন্ড আর কি। এখানে আমার ক্লিপ নিচ্ছিল, আমি ওকে বলছিলাম আমারটা কেন নিচ্ছ, ও বলছে আরে নাও, সমস্যা নাই, একই তো কথা। তারপর এখানে আমরা সবাই মিলে একত্রে বসে খাওয়া দাওয়া করলাম। এটা হচ্ছে আমার কাজিন যে এতক্ষণ ক্লিপ নিচ্ছিল, আর এটা হচ্ছে আম্মু। এই হাই দাও, এখন হাই দাও, বল হ্যাঁ ঈদ মুবারক বল। এটা হচ্ছে আমার বিউটিফুল মামি, এই যে তার ফাইনাল লুক। ও বাবা, গর্জিয়াস আম্মু। এরপর পিকচার টিকচার ক্লিক করার পর এখন আমরা সবাই মিলে একত্রে বসে আড্ডা দিচ্ছিলাম আর কি। মামা ছিল, চাচা ছিল, বাবা ছিল, মানে সবাই ছিল এখানে। মামা তোমাদেরকে সবাইকে হাই দিচ্ছে, এটা আমার বড় মামা, যদি উনি থাকে না এখানে, ঈদ করার জন্য এখানে আসছে রিসেন্টলি, আবার চলেও গেছে ঈদের পরের দিন। এটা আমার চাচা ছিল, এটা হচ্ছে ছোট মামা, এটা তো কাজিন, এটাকে তো দেখিয়েছো, এটা হচ্ছে মেজো মামি, আর এটা হচ্ছে আমার বিউটিফুল আম্মু। এখানে চাচা স্যালামি দিচ্ছিল, স্যালামি দেওয়ার জন্য টাকার পয়সা রেডি করতেছিল। আমরা তো সব অনেক হ্যাপি ছিলাম, আরে আজকে তো স্যালামি পাবো, এতগুলো টাকা পয়সা পাবো। সবার ফার্স্টে চাচা আম্মুকে স্যালামি দিয়েছে, তারপরে আম্মুকে দেওয়ার পরে এখন আবার সব বাচ্চা কাচ্চা যারা আছে সবাইকে স্যালামি দিচ্ছে এক এক করে। কিনা আমার পিচ্চি বোনটা, ও স্যালামি পেয়ে গেছে। তারপরে মামিকে দিল, মামি তো ভীষণ খুশি, মামি বলতেছে আমাকে না কখনো কেউ স্যালামি দেয় না, বিকজ মামি সবার বড়, তাই মামিও আজকে পেয়ে গেল। এখানে দেখো এই যে আমিও স্যালামিটা পেয়ে গেলাম, আল্লাহ, স্যালামি পেলে কত না ভালো লাগে, মানে একদম আরও একটু ঈদের আনন্দটা মনে হয় কি আরও ডাবল হয়ে যায়, আরও বেশি খুশি খুশি লাগে যখন আমরা স্যালামিগুলো পাই। স্যালামি পেয়ে তো সবাই অনেক বেশি খুশি হয়ে গেছে। এখন চাচা যেহেতু সবাইকে সালামি দিয়ে দিয়েছে, এখন আমার কাজিনের পালা, আমার কাজিনকে সবাই সালামি দিচ্ছিল, আরও অনেকেই সালামি দিয়েছিল, বাট ক্লিপটা নিতে পারিনি আর কি। এই তো আমার ঈদের ব্লগটা আজকে এই পর্যন্তই ছিল। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবো। আল্লাহ হাফেজ সবাইকে।